আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। একটি খুবই তাজা খবর, সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এস আলম মুক্ত হলো। আমরা জানি ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ তারা শেয়ার ক্রয়ের মাধ্যমে এবং তারা বিভিন্ন রকম প্রভাব বলয় খাটিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রয়েছিল এবং তারই আলোকে বাংলাদেশের বিভিন্ন রকম ঋণ কেলেঙ্কারি বা বিভিন্ন রকম নামে বেনামে ঋণের কথা শোনা যাচ্ছিল। তারই আলোকে আমাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার তারা ব্যাংকের যে এস আলম গ্রুপের শেয়ার তাদেরকে সেটা আর বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে এবং এটা সরকারের কন্ট্রোলে থাকবে এস আলম গ্রুপের শেয়ার, যতক্ষণ পর্যন্ত না এই নামে বেনামে ঋণগুলো পরিশোধ হচ্ছে বা ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এটা ফিরে না আসা পর্যন্ত। এবং এস আলম গ্রুপ এখন থেকে আর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থাকতে পারবে না। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক ভেঙে দিয়েছে এবং ইসলামী ব্যাংক এখন থেকে নতুন পরিচালনা পর্ষদ, যারা পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডার রয়েছেন, যারা সংখ্যাগরিষ্ঠ, তাদের মধ্য থেকে পরিচালনা পর্ষদ গঠিত হবে। আপাতত বাংলাদেশ ব্যাংকের আর্থিক বিভাগ বা বাংলাদেশ ব্যাংক থেকে প্রশাসক নিয়োগের মাধ্যমে ব্যাংকটি পরিচালিত হবে। এটা যারা ডিপোজিটর রয়েছে তারাও অনেক খুশি হয়েছে। ফলে ইসলামী ব্যাংকের ডিপোজিট আমরা জানি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ব্যাংকের ডিপোজিট এখন আপটেন্ড, শেয়ার মার্কেটে শেয়ার প্রাইস আপটেন্ড মানে বৃদ্ধি পাচ্ছে। তো ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন আসছে, সঙ্গে সঙ্গে আমরা জানি ন্যাশনাল ব্যাংকের যে পরিচালনা পর্ষদ ছিল সেটাও ভেঙে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদে আগে ছিল শিকদার গ্রুপ, সেই গ্রুপ থেকে বর্তমানে আপনার যারা আগের যে সকল পরিচালক ছিল আব্দুল আওয়াল মিন্টু সহ আরও যারা ছিল তারা তাদের সেই গ্রুপটা এখন আবার কন্ট্রোলে নিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।